আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি পৃষ্ঠা নম্বর 162 এর শোকের নমনোত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা। আমরা আমাদের জীবনে অনেক বস্তু বা দ্রব্য পেতে চাই। ইচ্ছা থাকলেও আমরা অনেক সময় সেই বস্তু বা দ্রব্য পাই না বা ক্রয় করি না। চলো আমরা খুঁজে বের করি আমাদের জীবনে এমন কি কি আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের কোন কোন দ্রব্যের অভাব রয়েছে। সবগুলো দ্রব্য কি আমরা একসঙ্গে পেতে পারি? কোন দ্রব্য পাওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি? কোন দ্রব্যগুলো দুষ্প্রাপ্য অর্থাৎ সহজে পাওয়া যায় না? প্রিয় শিক্ষার্থী, তোমাদের শোকের নমনোত্তর প্রস্তুত করেছি, তা তোমরা দেখতে পারো। অনুশীলনী 1, আকাঙ্ক্ষা বা অভাববোধ রয়েছে দ্রব্যের নাম। এটি কি খুব প্রয়োজনীয়? হ্যাঁ অথবা না। এটি কি দুষ্প্রাপ্য দ্রব্য? হ্যাঁ অথবা না। 1 নম্বর হচ্ছে এয়ার কন্ডিশন যন্ত্র। এটি কি খুব প্রয়োজনীয়? উত্তর হচ্ছে হ্যাঁ। এটি কি দুষ্প্রাপ্য দ্রব্য? না। আকাঙ্ক্ষা বা অভাববোধ রয়েছে দ্রব্যের নাম হচ্ছে গুরুত্বপূর্ণ বই। এটি কি খুব প্রয়োজন? হ্যাঁ, এটি খুব প্রয়োজন। এটি দুষ্প্রাপ্য নয়। 3 নম্বর হচ্ছে স্কুলের জুতা। এটি খুবই প্রয়োজন। হ্যাঁ, এটি খুবই প্রয়োজন। এটি কি দুষ্প্রাপ্য দ্রব্য? না, এটি দুষ্প্রাপ্য দ্রব্য না। 4 নম্বর হচ্ছে মোটর সাইকেল। এটি কি খুব প্রয়োজনীয়? না, এটি খুব প্রয়োজনীয় নয়। এটি কি দুষ্প্রাপ্য দ্রব্য? না, এটি দুষ্প্রাপ্য দ্রব্য নয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 162 পৃষ্ঠার শোকের নমনোত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। ধন্যবাদ।